হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি ক্লাস 11-এর সামনে যে ইভ্যালুয়েশন টেস্ট হচ্ছে সেমিস্টার 1-এর, সেই টেস্টের পরীক্ষার জন্য চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এর সঙ্গে সঙ্গে আমি অনেকগুলো তোমার মডেল সেট, কোয়েশ্চেন পেপার সেট নিয়ে এসেছি। এখানে 7 to 8 মডেল সেট আমি তোমাদের দেবো, যেটা প্র্যাকটিস করলে তোমাদের উপকার হবে। তো চলো, এখানে মডেল সেটে কী হচ্ছে, টোটাল ফার্স্ট টাইমে 35 মার্কের পরীক্ষা হবে, যেখানে তোমার 35 মার্কের পরীক্ষা হবে এবং তার জন্য টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং তার জন্য 35টা এমসিকিউ কোয়েশ্চেন তোমাদের থাকবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। এই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, যাতে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে যায়। প্রথম হচ্ছে নিচের কোনটি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত। তো প্রতিষ্ঠা রাজ্য বলতে করে এককোষী ইউক্যারিওটিক কোষকে আমরা প্রতিষ্ঠা বলি। এককোষী ইউক্যারিওটিক কোষকে আমরা প্রতিষ্ঠা বলছি। যেখানে বলছি দেখো ইউগ্লিনা হচ্ছে একটা প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত। মিউকার হচ্ছে ফানজাই, মিউকারটা হচ্ছে ফানজাই, ছত্রাক গোত্রের অন্তর্গত। তারপরে সালমোনেলা টাইপ, এটা ব্যাকটেরিয়া গোত্রের অন্তর্গত, অর্থাৎ প্রোক্যারিওটস, ব্যাকটেরিয়া। হাইড্রা হচ্ছে নিডারিয়া, হাইড্রা হচ্ছে তোমার নিডারিয়া পর্বের অন্তর্গত। তাহলে এখানে বাঁচলোকে শুধুমাত্র ইউগ্লিন হচ্ছে একটা মানে মিক্সোফাইসি। এগুলো বলা হয় কি মিক্সোফাইসি কেন বলা হয়? কারণ এদের মধ্যে তোমার প্ল্যান্ট এবং অ্যানিমাল দুটো বৈশিষ্ট্য রয়েছে। যখন সূর্যালোক পাবে তখন এরা প্ল্যান্টের মতো আচরণ করবে এবং সালোক সংশ্লেষ করবে, যখন সূর্যালোক পাবে না তখন ওরা অ্যানিমালের মতো আচরণ করবে। অ্যান্সার হয়ে গেল এ। 2 নম্বর কোয়েশ্চেন বলছে প্রোটিনের প্রাথমিক গঠনের জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে কি পেপটাইড বন্ড। অর্থাৎ ধরুন এটা যদি একটা অ্যামাইনো অ্যাসিড হয় -HR, তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড এবং আরেকটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তোমার CH, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। আর মধ্যখানে তোমার কি রয়েছে, মধ্যখানে তোমার এখানে যে বন্ডটা ফর্মেশন হবে এই বন্ডটাকে বলা হয় পেপটাইড বন্ড। তো এই পেপটাইড বন্ডের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে কি তৈরি করে, আমাদের প্রোটিন তৈরি করে। আর হাইড্রোজেন বন্ড কোথায় থাকে? আমার হাইড্রোজেন বন্ড, সাধারণ বন্ড, সবচেয়ে বেশি যে বন্ডটা আমাদের শরীরে পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। আর ডাইসালফাইড ব্রিজ বন্ডটা আমাদের সিস্টিন, মেথিলিন যেসব অ্যামাইনো অ্যাসিডগুলো সেগুলো ডাইসালফাইড বন্ড ধারণ করে। তারপর হচ্ছে পরফাইরা। তো পরফাইরা কি এক ধরনের সঙ্গে ফিওফাইসি অথবা বাদামি শৈবাল, ওদের ক্ষেত্রে খাবারটা হচ্ছে তোমার ম্যানিটাল। একটোকার ভলবক্স এক ধরনের সবুজ শৈবাল, তাদের সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে স্টার্চ। এবং একটোকার্পাস একটা হচ্ছে কি রেড অ্যালগি, তাদের ক্ষেত্রে ফ্লোরিডিয়ান স্টার্চ। তাহলে এ নাম্বার হচ্ছে 3, A3, B1 এবং C2, সি নম্বর অ্যান্সার কারেক্ট। বলছে একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্র, একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল, এই বৃহৎ ভৌগোলিক অঞ্চলে অনেকগুলো বাস্তুতন্ত্র, এটা একটা বাস্তুতন্ত্র, এটা একটা বাস্তুতন্ত্র, এখানে একটা বাস্তুতন্ত্র, এটা একটা বাস্তুতন্ত্র, এটা অনেকগুলো বাস্তুতন্ত্র রয়েছে। তার বাস্তুতন্ত্রগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক বাস্তুগুলোর মধ্যে সম্প্রদায়ের জীব সামগ্রিক বৈচিত্র্য, এখানে কি বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন জীব বৈচিত্র্য রয়েছে। এই বিভিন্ন জীব বৈচিত্র্যকে আমরা একসঙ্গে বলছি গামা বৈচিত্র্য। আর যখন কি একটা মাত্র বাস্তুতন্ত্র থাকবে আলফা বৈচিত্র্য। আর যখন দুটো বাস্তুতন্ত্রের মধ্যে কি হবে তোমার কম্পেয়ার হবে তখন সেটা বিটা বৈচিত্র্য। তার 5 নম্বর কোয়েশ্চেন বলছে যখন একটি বাহকের সাহায্যে, 5 নম্বর কোয়েশ্চেন বলছে যখন একটা বাহকের সাহায্যে দুটি পদার্থের অণু কোষ পর্দার মধ্য দিয়ে একই দিকে যায় তখন সেটাকে আমরা সিমপোর্ট বলি। অর্থাৎ যদি এটা কোষ পর্দা হয় এবং কোষ পর্দা, এটা হচ্ছে চ্যানেল প্রোটিন। এবার তারপর হচ্ছে কি যখন চ্যানেল প্রোটিন, এগুলো চ্যানেল প্রোটিন যার মাধ্যমে কোষের মধ্যে আদান প্রদান ঘটে এবং এটা 3 ধরনের পরিবহন দেখতে পাওয়া যায়। যখন তোমার দুটো জিনিস একই দিকে যাবে এটা হচ্ছে ইউনিপোর্ট। ইউনিপোর্ট মানে হচ্ছে যখন একটা জিনিস, ধরুন সোডিয়াম ভিতরের দিকে যাচ্ছে, ওটা ইউনিপোর্ট। যখন একই জিনিস বা দুটো জিনিস একই দিকে যাবে, অর্থাৎ ধরুন সোডিয়াম আছে আর ক্লোরিন আছে, দুটো একই দিকে যাচ্ছে তখন সেটা সিমপোর্ট। আর যখন একটা তোমার বাইরের দিকে যাচ্ছে, একটা ভিতরের দিকে যাচ্ছে, তখন সেটা হচ্ছে অ্যান্টিপোর্ট। তো এখানে বলছে দুটি পদার্থ অণু কোষ পর্দার মধ্যে একই দিকে প্রবাহ, দুটি অণু একই দিকে, তাহলে সিমপোর্ট। অ্যান্সার বি।
6 নম্বর বলছে বিবৃতিগুলো পড়ে সঠিক ভুল নির্বাচন করো। বিবৃতি 1, কেরাটিনবিহীন স্তরীভূত আয়সাকার আবরণী কলা। তাহলে আমাদের মুখের ভিতরে যে বাক্যাল ক্যাভিটি রয়েছে তার আয়সাকার আবরণী কলা মুখগহ্বরের ন্যায় আর্দ্র পৃষ্ঠকে আবৃত করে রাখে। ঠিক আছে, সত্য কথাটা, সত্য, তাহলে এটা হলো সত্য। অ্যাডিপোজ কলার ফাইব্রোব্লাস্ট সঞ্চিত থাকে। অ্যাডিপোজ কলায় ফাইব্রোব্লাস্ট সঞ্চিত থাকে। অ্যাডিপোজ কলায় কি থাকে? ফাইব্রোব্লাস্ট সঞ্চিত থাকে। এটা ফাইব্রোব্লাস্ট থাকে কোথায়? অরিওলার কলা, অরিওলার কলা। গলবিল স্তরীভূত আবরণী কলা দ্বারা আবৃত থাকে। গলবিল, আমাদের যে গলবিল এসোফেগাস রয়েছে সেটা হচ্ছে কি সিম্পল স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু দ্বারা আবৃত থাকে। অর্থাৎ এটা ভুল, মিথ্যা। তাহলে কি গলবিল স্তরীভূত আবরণী কলা দ্বারা আবৃত থাকে না। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সত্য, মিথ্যা, মিথ্যা। পরাশ্রয় মূল কোনটা? পরাশ্রয় মূল হচ্ছে আমাদের রাসনা। রাসনা হচ্ছে যে গাছটা অন্য গাছের উপরে জন্মায় তাকে বলা হচ্ছে পরাশ্রয়ী মূল। যেমন কি ইপিক্যাকের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে অ্যানিউলেটেড রুট, অ্যানিউলেটেড অর্থাৎ বলয়ী মূল, বলয়ী। সর্বজয়ের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে আমাদের কি নোডুলেটেড অর্থাৎ অর্বুদযুক্ত মূল, নোডুলেটেড বা অর্বুদযুক্ত মূল। গুলঞ্চের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে আমাদের কি, এটা হচ্ছে কি আত্তীকরণ মূল, অ্যাসিমিলেটর মূল, লেটরি মূল বা আত্তীকরণ মূল বলা হচ্ছে। আর আমাদের রাসনার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে পরাশ্রয়ী মূল বা এপিফাইটস, পরাশ্রয় বা এপিফাইটস। তাহলে এপিক্যাকে পাওয়া যাচ্ছে অ্যানুলেটেড বা বলয় মূল পাওয়া গেল, সর্বজয় নোডুলেটেড বা অর্বুদযুক্ত মূল পাওয়া গেল, গুলঞ্চে অ্যাসিমিলেটেড মূল পাওয়া গেল, রাসনার ক্ষেত্রে তোমার পরাশ্রয় বা এপিফাইটস মূল পাওয়া গেল। তাহলে 8 নম্বর হচ্ছে তুমি বায়োল্যাবে যাওয়ার পর স্যার তোমাকে বললো মাইক্রোস্কোপে যে স্লাইড রাখা আছে সেটা দেখে বলো কেমন দেখতে। তুমি সেটা দেখে বললে এটা বাকেট এর মতো দেখতে হয়। তখন স্যার জিজ্ঞেস করলে সেলটা কোন স্টেজ আছে? অবশ্যই তোমার কিসের? এটা হচ্ছে কি প্যাকাইটিন, জাইগোটিন এবং লেপ্টোটিন। তার হচ্ছে কি লেপ্টোটিন, ডিপ্টোটিন। তাহলে আমি অবশ্যই বলবে কি সেটা লেপ্টোটিন দশায় রয়েছে, লেপ্টোটিন দশাতে রয়েছে। প্যাকাইটিনের ক্রসিং হচ্ছে জাইগোটিনের সিনাপটোনিমার কমপ্লেক্স হচ্ছে, আর তোমার হচ্ছে তোমার ডিপ্টোটিনের ক্ষেত্রে কি হয়? ডি সিনাপসিস হচ্ছে, যে জোড়বদ্ধকরণটা ছুটে যাচ্ছে, সাইনাপসিস, ডি সাইনাপসিস অ্যান্ড কায়াজমা ফরমেশন হচ্ছে। কায়াজমা মানে এই যে আমাদের ক্রোমোজোমগুলো পরস্পরের সঙ্গে যুক্ত ছিল এরকমভাবে, এবার এরকমভাবে তোমার কায়াজমা ফরমেশন হয়ে যাচ্ছে। দ্বিশর্করা গঠনের সময় কত জল? দুঃশর্করা মানে হচ্ছে কি যখন দুটো স্যাকারাইড, পলিস্যাকারাইড পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে কার্বোহাইড্রেট, তখন কি হচ্ছে একটা এখনো জল বেরিয়ে আসছে আমাদের। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে শিবনালিকা পাওয়া যায় কোথায়? শিবনালিকা, শিবসেল, শিবডিপ হলো যে ফ্লেমের অংশ। জলে প্রোটিস্টাদের বংশবৃদ্ধির ফলে জলাশয় লাল দেখায়, তাহলে কাদের ক্ষেত্রে? এটাকে বলা হচ্ছে রেড টাইড। ডাইনোফ্লাজেলেটা মানে যাদের ক্ষেত্রে তোমার এরকম ভাবে এই অংশটা এবং আরেকটা দুটো অংশ থাকে, তার মধ্যে কি হচ্ছে এর মধ্যে এটা একটা ফ্লাজেল্লা থাকবে আর এদিকে একটা ফ্লাজেল্লা থাকবে, তাই এটা হচ্ছে ডাইনোফ্লাজেলেট এবং রেড টাইড। পলিপ এবং মেডুসা দশা দেখা যায় কোন পর্বে? তাহলে আমরা দেখতে পাচ্ছি কোথায়? নিডারিয়ার মধ্যে দেখতে পাচ্ছি আমরা পলিপ এবং মেডুসা। পলিপ মেডুসা দেখতে পাচ্ছি আমরা নিডারিয়া পর্বে। পলিপ হচ্ছে কি আসেক্সুয়াল, এটা পলিপ হচ্ছে আসেক্সুয়াল আর এটা সেক্সুয়াল। বলে কি আসেক্সুয়াল এবং সেক্সুয়ালের মধ্যে পর্যায়ক্রম আবর্তন ঘটে বলে জনক্রম দেখতে পাওয়া যায়। 13 নম্বর হচ্ছে ভেক্সিলারি ভেক্সিলারি মানে এটা হচ্ছে ভেক্সিলারি অ্যাস্টিভেশন। এখানে স্ট্যান্ডার্ড থাকবে, উইং থাকবে দুখানা আর দুখানা কিল থাকবে। তো এটা কথা বলে এটা লেগুমিনেসি প্ল্যান্টের স্পেশাল ক্যারেক্টার হচ্ছে লেগুমিনেসি ফ্যামিলির স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ সিম্বিগোত্র উদ্ভিদের স্পেশাল ধ্বজা, পক্ষ এবং নৌকা। এটা বাংলা টার্ম দিয়েছে, বাংলা টার্ম না প্রথম হচ্ছে এ নম্বর ধ্বজা, পক্ষ, নৌকা। তা কি এটা নৌকা, ধ্বজা, পক্ষ। তারপর হচ্ছে কি 14 নম্বর বলছে কি
নিম্নলিখিত কোনগুলো এন্ডোমেমব্রেন সিস্টেম? এন্ডোমেমব্রেন সিস্টেম কাকে বলা হয়? যেখানে তোমার কি নিউক্লিয়াস থেকে কোনো একটা জিনিস উৎপন্ন হলো, হওয়ার পর সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসবে, তারপর গলগি বডিতে আসবে, তার ভেসিকেল ফর্মেশন করে বেরিয়ে যাবে বাইরে। এখানে কি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া থাকবে না, ক্লোরোপ্লাস্ট থাকবে না, আর পারঅক্সিজম থাকবে না, অর্থাৎ এখানে 1, 3, 4, 1, 3, 5, অর্থাৎ বি নম্বর অ্যান্সারটা হবে না। এন্ডোপ্লাজমিক থাকবে, গলগি কমপ্লেক্স থাকবে। পেরিব্লিয়াম এবং প্লিউরম মানে বিজ্ঞানী হ্যান্ডস্টেইন প্রথম উদ্ভিদের যে কলাগুলো তৈরি হয় সেটা দুটো অংশ থেকে তৈরি হয়, একটা হচ্ছে কি প্লিউরম এবং একটা পেরিব্লিয়াম থেকে তোমার তৈরি হচ্ছে মানে প্রোটোডার্ম বলতে পারো তোমার এপিডার্মিস তৈরি হচ্ছে, আর প্লিউরম থেকে তৈরি হচ্ছে তোমার কি অন্তঃস্থক, কর্টেক্স, স্টিলি এবং মেনলি হচ্ছে তোমার প্লিউরম থেকে তৈরি হচ্ছে স্টিলিয়াম, কেন্দ্রীয় স্তম্ভ। স্টিলিতে কি থাকে? এখানে জাইলেম, ফ্লুয়েম থাকে এবং পেরিসাইকেল থাকে, পরিচক্র থাকে। হলো 16 নম্বর হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস হয়, ক্লিভেজ সিস্টেম কোষপাত। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কি হবে? এটি কোষপাত গঠন হচ্ছে, কোষপাত সেল প্লেট কোষপাত গঠনের মাধ্যমে। শ্বাসনালীতে দেখা যায় রোমস আবরণী কলা, ট্রাকেতে আমরা পাচ্ছি কি সিউডো স্ট্র্যাটিফাইড, সিলিয়েটেড, কলামনার এপিথেলিয়াম টিস্যু। এখানে হচ্ছে সিলিয়েটেড এবং আবরণী কলা দেখতে পাওয়া হচ্ছে ঘনাকার স্তরীভূত স্তম্ভাকার, এটা হচ্ছে কি সিউডো স্ট্র্যাটিফাইড, স্তরীভূত আবরণী কলা। 17 নম্বর কি বলছে দেখো, সিলিয়েটেডও হতে পারে, এখানে সিলিয়েটেড আবরণী কলা, কিন্তু সিলিয়েটেড স্তরীভূত, ছদ্ম স্তরীভূত সিলিয়েটেড স্তম্ভাকার আবরণী কলা। 18 নম্বর হচ্ছে কি একটা গাছের বয়স অনুমান করা কার মাধ্যমে? এই যে বর্ষ বলয়, বর্ষরিং, এই যে হলুদ অংশ এবং ডার্ক অংশতে কি হয়? এটাকে সামার বা গ্রীষ্মকালীন উড বলা হয়। এই অংশে কি হয়? বেশি পরিমাণে তোমার ফাইবার তন্তু তৈরি হয়, কিন্তু জাইলেম প্যারেনকাইমা সেরকম তৈরি হয় না। কিন্তু এই স্প্রিং উডটা যেটা রয়েছে ফাঁকা অংশটা, এই অংশটা কি প্রচুর পরিমাণে প্যারেনকাইমা টিস্যু তৈরি হয়, মানে এসব কলাগুলো খুব অ্যাক্টিভ থাকে বিভাজিত হওয়ার ফলে তৈরি। এটা হচ্ছে কি বর্ষবলয়ের সংখ্যা দ্বারা। 19 নম্বর বলছে একটা প্রবাহ চিত্র দেখো, PQRS কে শনাক্ত করো। ক্যাম্বিয়াম বলতে কি একটা ভাজক কলা। মুক্ত ক্যাম্বিয়াম কাকে বলা হয়? যখন তোমার মুক্ত হচ্ছে যখন তোমার জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যখানে, জাইলেম আর ফ্লুয়েমের মধ্যে কি থাকবে? এটা ধরনের জাইলেম, এটা হচ্ছে ফ্লুয়েম, এটা জাইলেম, এর মধ্যে ভাস্কুলার ক্যাম্বিয়াম থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে কি মুক্ত। তাহলে পি নম্বরে কি হচ্ছে? যেখানে ভাস্কুলার ক্যাম্বিয়াম উপস্থিত থাকবে, সেখানে ভাস্কুলার ক্যাম্বিয়াম পি নম্বর, তাহলে ক্যাম্বিয়ামের উপস্থিতি, ক্যাম্বিয়াম প্রেজেন্ট। আর বদ্ধ হচ্ছে কি? যেখানে ক্যাম্বিয়াম অ্যাবসেন্ট, এটা মনোকোটের ক্ষেত্রে অ্যাবসেন্ট। এরপর হচ্ছে কি আবার কি জাইলেম ফ্লুয়েমের অবস্থান অনুসারে ভাস্কুলার বান্ডেল অবস্থান অরিয়ম হচ্ছে কি রেডিয়াল, এই যেটা রেডিয়াল, যেখানে কি থাকছে? জাইলেম থাকছে এবং ফ্লুয়েম পাশাপাশি অবস্থান করছে, অর্থাৎ এখানে কি জাইলেম এবং ফ্লুয়েম পৃথক ব্যাসার্ধে থাকে, জাইলেম আলাদা, ফ্লুয়েম আলাদা। সংযুক্ত হচ্ছে কি কোল্যাটারাল, অর্থাৎ সংযোগ। কনজয়েন্ট কাকে বলা হয়? জাইলেম এবং ফ্লুয়েম, ফ্লুয়েম এবং জাইলেম পাশাপাশি অবস্থান করবে, তখন সেটাকে কনজয়েন্ট বলা হয়, অর্থাৎ জাইলেম ফ্লুয়েম একই ব্যাসার্ধ থাকবে, এটা হলো একই ব্যাসার্ধ, এটা আলাদা ব্যাসার্ধ থাকলে রেডিয়াল হয়ে গেল, আর একই ব্যাসার্ধ থাকলে সেটা হয়ে গেল তোমার কনজয়েন্ট, সংযুক্ত। তারপর হচ্ছে কি সমকেন্দ্রিক মানে হচ্ছে কি সমকেন্দ্রিক মানে একই কেন্দ্রের দিকে থাকবে, অর্থাৎ একে অপরকে বেষ্টন করে থাকবে। এখানে হচ্ছে একে অপরকে, দেখো ফ্লুয়েম কি করে? জাইলেম বেষ্টন করে রয়েছে। অ্যাম্পিভেসালের ক্ষেত্রে তো আরো জাইলেম বেষ্টন করে ফ্লুয়েম রয়েছে, এখানে ফ্লুয়েম বেষ্টন করে জাইলেম রয়েছে, এরকম ভাবে। তো এখানে বি নম্বর হচ্ছে কারেক্ট অপশন। আশা করি বুঝতে পেরেছে এটা। কেঁচোর সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, মুক্ত প্রকৃতির, লোহ রক্তের হিমোগ্লোবিন উপস্থিত অক্সিজেন, এটা হচ্ছে বদ্ধ। কেঁচোর সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির এবং এদের আরবিসি থাকে, আরবিসির মধ্যে উইথ নিউক্লিয়াস, আরবিসির মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। ক্রোমাটিন আছে, ক্রোমাটিন বলতে আমার ক্রোম মানে কালার আর টিন মানে সুতো,
ওর মধ্যে ডিএনএ থাকবে, হিস্টোন প্রোটিন থাকবে, নন হিস্টোন প্রোটিন থাকবে, সব কটি থাকবে। 22 নম্বর বলছে একটি প্রোসময় অ্যামাইনো অ্যাসিড। প্রোসময় অ্যামাইনো অ্যাসিড কাকে বলা হচ্ছে? যখন তোমার একটা অ্যামাইনো অ্যাসিডে কি থাকছে, NH3 প্লাস CO মাইনাস H CH2 আর CH3। এটা হচ্ছে প্রোসময়। যখন একটা প্রোসময় কি, এখানে -1 আছে, এখানে +1 আছে, দুটো যোগ করা হয় -1 প্লাস -1 প্লাস 1, তাহলে 1 কেটে গেলে এখানে 0 মানে প্রোসম। সেটা হচ্ছে কি একমাত্র ভ্যালিন হবে, কারণ লাইসিন এবং আর্জিনিন এরা হলো বেসিক অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। ওকে, লাইসিন এবং আর্জিনিন। আর অ্যাসপার্টিক অ্যাসিড হচ্ছে তোমার অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। তো যখন তোমার এদিকে কী থাকবে, এরকম নিউট্রাল থাকার পর এদিকে একটা অ্যামাইনো গ্রুপ থাকবে এক্সট্রা, তখন সেটা হচ্ছে বেসিক। আর এদিকে যদি তোমার কী থাকে, এদিকে যদি তোমার একটা এক্সট্রা কার্বক্সিল গ্রুপ থাকে, তো সেটা অ্যাসিডিক। CH3 পোর্শনের CH3 জায়গায় যদি তোমার একটা অ্যামাইনো গ্রুপ থাকে তাহলে বেসিক, আর যদি তোমার কার্বক্সিল গ্রুপ থাকে অ্যাসিডিক হয়ে যাবে, কারণ এখানে এরা দুটো নিউট্রাল হয়ে গেল। তাহলে যে চার্জটা থাকবে সেই চার্জটার মধ্যে ডিপেন্ড করে পিএইচ নির্ভর করবে। টেরোপসিডের অন্তর্গত টেরিডোফাইটা হলো ডায়োপটেরিস, মার্শেলিয়া, অ্যাজোলা সবগুলো। 24 নম্বর হচ্ছে ঝুমকুলতার শাখা আকর্ষ কিসে রূপান্তরিত? এটা কাক্ষিক মুকুল, অর্থাৎ একটা কাণ্ডের যে কক্ষে যে মুকুল থাকে, ওদের একটা পাতা বেরোলো ধরে নাও, এবং এই কক্ষে যে মুকুল থাকবে সেটা আকর্ষে পরিণত হয়। সেটা হচ্ছে কি ঝুমকুলতার শাখা আকর্ষে পরিণত হলে, ঝুমকুলতার শাখা আকর্ষে পরিণত হলে সেটা বিশেষ রূপ, সেটা হচ্ছে কাক্ষিক মুকুল। প্রদত্ত ভেন ডায়াগ্রাম X ও Y দেখো, অঙ্গাণুগুলো সম্পর্কিত সঠিক বিকল্প। অঙ্গাণু দ্বি-একক পর্দা বেষ্টিত, অঙ্গাণুটি প্রাণীকোষে উপস্থিত। তাহলে এই দুটো বৈশিষ্ট্য কোন অঙ্গাণুর মধ্যে রয়েছে? X অঙ্গাণুটা বৃহত্তম অঙ্গাণু, লোহিত কণিকার অনুপস্থিত থাকে, তাহলে অবশ্যই এটা কি নিউক্লিয়াসকে বোঝাবে। Y অঙ্গাণুটা অন্তঃপর্দা ভাঁজে আঙ্গুলের ন্যায় প্রবর্তক গঠন করে, যাকে ক্রিস্টি বলে, ক্রিস্টি অক্সিজেন বহন করে, এটাকে মাইটোকন্ড্রিয়া বোঝাবে। বৃহত্তম অঙ্গাণু যা স্থান পর প্রাণীতে লোহিত কণিকা অনুপস্থিত থাকে। লোহিত অনুপস্থিত কে থাকছে? সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। X অঙ্গাণুটা অর্ধ স্বনির্ভর, যা কখনো কখনো কোষে রান্না করে বলা হয়, এটা ক্লোরোপ্লাস্ট বলছি। কিন্তু ক্লোরোপ্লাস্ট কিন্তু কি হচ্ছে, ক্লোরোপ্লাস্ট তোমার প্রাণী কোষে থাকে না। প্রদত্ত ভেন ডায়াগ্রাম থেকে X হয়, তাহলে এখানে ক্লোরোপ্লাস্ট প্রাণী কোষে থাকে না, তাহলে এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা হচ্ছে B এবং C উভয়, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। ব্যাঙের হৃৎপিণ্ড কি? ব্যাঙের হৃৎপিণ্ড হচ্ছে কি, এখানে একটা দুটো ডান অলিন্দ, বাম অলিন্দ ডান অলিন্দ থাকছে, আর একটা তোমার নিলয় থাকছে এখানে। তাহলে এটা হচ্ছে মায়োজেনিক মানে হচ্ছে এটা মায়োফাইব্রিল যারা যুক্ত হয়, মানে ওদের পেশিবহুল হয়, মায়োজেনিক হয়, এবং 3 প্রকোষ্ঠ যুক্ত হয়, ডান অলিন্দ, বাম অলিন্দ আর নিলয় দ্বারা। একটা নিলয় চেম্বার থাকে, পৃথক হয় না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বিবৃতি দেখো, G1 দশায় একটি কোষে যদি ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে S দশার পরে ওই কোষের ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকবে। অবশ্যই ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত, কিন্তু ক্রোমাটিড সংখ্যা ডাবল হবে, ক্রোমাটিড ডাবল হয়ে যাবে, অর্থাৎ 2n = 46 হবে, কিন্তু ক্রোমাটিড নাম্বার যখন বলবো তখন 4n = 92 হয়ে যাবে। এটা ক্রোমোজোম নম্বর, ওটা সেম থাকবে। S দশায় ক্রোমোজোমের সংখ্যা কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানে A এবং B দুটোই সত্য। A নম্বর অ্যান্সার রাইট। এবং B দুটোই সত্য হয়ে গেল, এটা হচ্ছে তোমার 27, A নম্বর রাইট। এখনো মল্টোজ বিশ্লেষিত এখনো গ্লুকোজ এবং এখনো গ্লুকোজ তৈরি করা, দুই অণু গ্লুকোজ তৈরি করবে, কারণ এটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড, যেটা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত থাকে। রেণুপত্র দেখতে পাওয়া যায় কোথায়? রেণুপত্র এটা বেল, টেরিস, ধান এবং শান্তগুলিতে। রেণুপত্র মানে হচ্ছে মাইক্রোস্পোরোফিল বলছি আমরা, সেটা দেখতে পাওয়া যাচ্ছে কোথায়? তোমার টেরিসে। এটা রেণুপত্র মানে হচ্ছে মাইক্রোস্পোরোফিল।
এবং মেগাস্পোরোফিল। মাইক্রো নয়, কেন স্পোরোফিলকে রেণুপত্র বলা হয়। 30 নম্বর হচ্ছে গঠনগত দিক থেকে একই, কিন্তু নামের দিক থেকে অঙ্গনটি প্রাণীকোষের নাম যা আছে উদ্ভিদকোষের নামটা আলাদা। এবং এই এক্স স্তন্যপায়ী আরবিসিতে অনুপস্থিত, আরবিসিতে থাকে না, তবে অন্যান্য কোষের থলির ন্যায় পরস্পর সামন্তভাবে অবস্থিত। তল সৃষ্টির তল, পরিণত তল সম্পন্ন। এটি ক্ষরণ এবং তাহলে ক্ষরণকারী কোষ সংক্রান্ত একটাই, সেটা হচ্ছে গলগি বডি। এবার গলগি বডি, প্রাণীকোষে গলগি বডি, উদ্ভিদকোষে ডিকটিওজোম নাম, তার নাম হচ্ছে উদ্ভিদকোষে ডিকটিওজোম। স্ট্রোবাইলা কোন প্রাণীতে পাওয়া যায়? স্ট্রোবাইল বা কোন দেখো, এগুলো মার্কেনসিয়া, একুইজিটাম, স্যালভিনিয়া এবং টেরিস। কোথায় পাওয়া যাচ্ছে? এটা হচ্ছে স্ট্রোবাইল বা কোন। এই দেখো পাইন গাছের ক্ষেত্রে এগুলো কোন, ফিমেল কোন এবং মেল কোন দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে তোমার ইকুইজিটামে পাওয়া যাচ্ছে। প্রাণীদেহে মাইটোসিস হয় শুধুমাত্র হ্যাপ্লয়েড কোষে মাইটোসিস ঘটে। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উভয় কোষে মাইটোসিস ঘটতে পারে। 32 নম্বর বি। হ্যাপ্লয়েড কোষ থেকে হচ্ছে তো সেটা পার্থেনোজেনেসিস বলছে, যেটা তোমার এক্সেপশনাল ক্ষেত্রে পাওয়া যায়। এটা ডিপ্লয়েড কোষে নর্মালি ঘটে জাইগোট থেকে, জাইগোটের পরে জাইগোট, এরপরে মরুলা ব্লাস্টোসিস্ট হলো। তারপর হচ্ছে টেন্ডন কোন, শ্বেততন্তুময় কলা অস্থিকে পেশির সঙ্গে যুক্ত করে। তাহলে টেন্ডন লিগামেন্ট, অস্থিকে পেশির সঙ্গে যুক্ত করে কে? অস্থিকে সঙ্গে যুক্ত করে, এটা লিগামেন্ট। এটা হচ্ছে কি বলছে, এই অস্থিকে, এটা টেন্ডন। এবং এটা কাদের? এটা হচ্ছে কোলাজেন ফাইবার দ্বারা তৈরি। তাহলে এ আর বি দুটো রাইট। গ্লিসারল হচ্ছে এক ধরনের কি অ্যালকোহল, গ্লিসারল। যেটা সংকেত হচ্ছে কি CH2OH। ডিন্যাচুরেশন। তো এখানে কি হবে ডিন্যাচুরেশন করলে? প্রথম হচ্ছে ডিন্যাচুরেশন যখন করবে, ডিন্যাচুরেশন হচ্ছে কি এখানে 2, অর্থাৎ হচ্ছে অ্যালকোহল প্রয়োগ করলে কি হবে? ডিএনএ যে স্ট্র্যান্ড ছিল, হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত ছিল, সেগুলো ভেঙে দুটো আলাদা লেয়ার তৈরি করবে। সল্টিং, যখন তোমার সল্ট কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দেওয়া হবে, মানে এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে তঞ্চন মানে হচ্ছে কোয়াগুলেশন, এটা তাপ প্রয়োগ করে তঞ্চন করা যেতে পারে। আর ইলেকট্রোফোরেসিস তড়িৎ ক্ষেত্রে প্রোটিন চালনা করে প্রোটিনের সেপারেশন করে, প্রোটিন বা অ্যামিনো অ্যাসিডের সেপারেশন। এটা হচ্ছে মডেল সেট অন কোশ্চেনে 35টা কোশ্চেন আলোচনা করা হলো। এরকমভাবে আমি অনেকগুলো তোমাদের মডেল সেট প্র্যাকটিস সেটও দেবো। সুতরাং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করো, যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি মডেল সেটটা পরীক্ষার আগে প্র্যাকটিস করে চলে যাবে। তো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।